ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খোমেনি সপরিবারে পালিয়েছেন। তো একটা নিউজে দেখলাম যে তার যে দুটো সন্তান আছে তারা অবশ্য পালায় নাই। তার যে সন্তান দুটো আছে তারা আছে, দুই সন্তান রেখে উনি সপরিবারে পালাইছে। আবার ওইদিকে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে খোমেনি কোথায় আছে এটা আমাদের জানা আছে, তবে খোমেনিকে এখনই হত্যা করার দরকার নাই। এটা ডোনাল্ড ট্রাম্প একেবারে বিশ্ববাসীর সামনে বলছে যে ইসরায়েল খোমেনিকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আমরা হত্যা করতে নিষেধ করেছি। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যুদ্ধটা কেন শুরু হলো ইসরায়েলের সাথে, আর এটার শেষ পরিণতিটা কি হইতে পারে, আর এখন কি হইতেছে। বাংলাদেশে থেকে আমরা ফেসবুকে যেগুলো দেখতেছি বা বাংলাদেশের মিডিয়ায় যেগুলো দেখতেছি, এখানে কোনো সত্য খবর নাই, কোনো সত্য খবর আপনি পাবেন না। এখানে একচেটিয়া ইরানের পক্ষে বলতেছে, যারা সম্ভবত কারণেই ইরানের সমর্থক, মুসলিম দেশ, আমরা মুসলিম কান্ট্রি, ইরানকে ভালোবাসে। কাজেই এখানে যা কিছু নিউজ পাচ্ছি আমরা, এগুলো সব হলো 90% হলো ভুয়া, 90% ভুয়া। একসময় ওইদিকে দেখবেন যে ইরানের পতন হয়ে গেছে, ইরান সরকার পালাই গেছে, কিন্তু বাংলাদেশে দেখবেন বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে সেটার কোনো পাবেন না, সে ধরনের কোনো নিউজ পাবেন না। তাহলে কেন এই যুদ্ধটা হঠাৎ করে ইসরায়েলের সাথে ইরানের শুরু হলো? এই যুদ্ধটা কিন্তু নতুন কিছু না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইরানকে 60 দিনের সময় দিয়েছিল, যে 60 দিনের মধ্যে ইরানকে চুক্তি করতে হবে যে তারা পরমাণু অস্ত্র বানাবে না, পরমাণু অস্ত্র বানাবে না, ব্যবহার করবে না, এই চুক্তিতে তাদের আসতে হবে, এবং পরমাণুর যে আছে তাদের পরিকল্পনা এটা পরিত্যাগ করতে হবে। 60 দিন সময় দিয়েছিল। এই কয়েকদিন আগে ওই 60 দিনের সময়টা পেরিয়ে গেছে, 60 দিনের সময় পেরিয়ে গেছে। আর ইসরায়েলের কাছে তথ্য আছে যে আর বেশি দিন না, আর মাত্র 87% তারা আগেই গেছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে 87% তারা অগ্রসর হয়ে গেছে, আর 13% হলে তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যাবে। এই তথ্যটা ইসরায়েলের কাছে আছে। তারা টার্গেট করে হামলা করছে। এই হামলাটা করছে, দেখেন, সেনাবাহিনী প্রধান মরছে, নৌবাহিনী প্রধান মরছে, বিমান বাহিনী প্রধান মরছে, আর বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী মারা গেছে। তাহলে ইসরায়েলের টার্গেট কোনটা, আর ইসরায়েলের আতঙ্ক কোনটা? সমস্যাটা হলো এই পরমাণু বোমা নিয়ে। ইসরায়েল আতঙ্কিত যে ইরানের হাতে পারমাণবিক বোমা গেলে হয়তো কোনো এক সময় ইসরায়েলের বিরুদ্ধে সে ব্যবহার করতে পারে, এরা হলো শত্রু, চিরশত্রু। আর সবসময় এরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে, বলিষ্ঠ ভূমিকা রাখে ইরান। তাহলে ইরান যদি পারমাণবিক বোমা পেয়ে যায়, এটা অস্তিত্বের প্রশ্ন হলো ইসরায়েল এটা মনে করে। এই জন্য তারা হামলাটা চালাইছে হলো পারমাণবিক বোমার যে সমস্ত বিজ্ঞানী আছে তাদের উপরে, আর ওই কেন্দ্রের উপরে। এখন কথা হলো যে আমরা যতই হইচই করি, ফালাফালি করি, লাফালাফি করি, কিন্তু হামলাটা তো করাইলো হলো ডোনাল্ড ট্রাম্প। ও নিজে না করে ইসরায়েলের দিয়ে করাইছে, এবং সে নিজে সাথে আছে। যে ওই দিনকে বলছে
কালকে বলছে যে নিঃশর্তভাবে ইরানকে বলতেছি নিঃশর্তভাবে তোমরা আত্মসমর্পণ করো। তাহলে আত্মসমর্পণটা কী করতে হবে তাদের? তাদের আত্মসমর্পণ নিঃস্বার্থভাবে করতে হবে যে আমরা পারমাণবিক কর্মসূচি থেকে ফিরে আসলাম এবং আমরা চুক্তি সই করব। এই কথাটা বললে হামলা থেমে যাবে, ইরানের সরকার নিরাপদ। কিন্তু এখন এই কথা কি ইরান আর বলবে? বলবে না। আচ্ছা যাক, এখন এই যে হামলায় যে ক্ষয়ক্ষতিগুলা দেখতেছেন, ইরাককে কিন্তু ধ্বংস করছে হলো এই পারমাণবিক অস্ত্রের কথা কাহিনী সৃষ্টি করেই, কিন্তু যে এই নিষিদ্ধ হলো এই পারমাণবিক এই অস্ত্র, এটা ইরানে তৈরি করতেছে, ইরাক তৈরি করতেছে, তদন্ত করতে দিতেছে না, ইরাক তৈরি করতেছে। শেষে তো দেখলেন যে সেখানে অপারেশন চালানো হলো এবং সাদ্দামরে ফাঁসি দিয়ে সেখানে লক্ষ লক্ষ মানুষ হত্যা করে এখন ওখানে একটা পুতুল সরকার বসানো আছে, এই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের পুতুল সরকার ওখানে আছে। তাহলে এখন এই যে যুদ্ধটা চলতেছে ইরাকে, কিন্তু এর আগে এই ইসরায়েল ইরাকের পারমাণবিক যে স্থাপনা ছিল এগুলোর ধ্বংস করে দিয়েছিল বোমা হামলা করে। তাহলে এখন ফিল্ড পর্যায়ে এখন এই ফিল্ডের পরিস্থিতি কী? ফিল্ডের পরিস্থিতিটা হলো ইরান এবারকার তাদের ক্ষমতা দেখাইতে পারছে। ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্র ছুঁড়া ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করিয়া অনেক ক্ষয়ক্ষতি করতে পারছে তারা। কিন্তু করতে পারলেও ইরানের ভবিষ্যৎ হলো অন্ধকার। যেমন আমাদের কাছে যে তথ্য আছে, ইরানের কাছে সর্বোচ্চ 1002 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, 1002। এটা যদি ডেলি 200-300 করে মারে বা 100 করে মারে তাহলে 20 দিনে শেষ, আর 20 দিনে শেষ হয়ে যাচ্ছে। আর এখন তো ইরানে আকাশে 200 ফাইটার বিমান ইসরায়েলের আকাশে ঘুরতেছে। এখন তো নতুন করে আপনারা বানাইতে পারবে না এই অস্ত্র। তাহলে এটা শেষ হয়ে গেলে এরা কি করবে? শেষ হয়ে গেলে পরে অনেকেই যে ফেসবুকে প্রচার চালাইতেছেন যে রাশিয়া দিবে, চীন দিবে, পাকিস্তান দিবে, কিন্তু বাস্তবতাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতাটা হলো ইরানের বড় এখন দুঃসময়। ইরান একেবারে একলা। এখন ইরান একেবারে একলা হয়ে গেছে। কী কারণে দেখেন, ইরাকের যে সরকার আছে সেটা হলো আমেরিকার বসানো পুতুল সরকার। সিরিয়াতে যে সরকার এখন আছে সেটাও আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের পুতুল সরকার। তারাও কখনোই, আমেরিকান ঘাঁটিও আছে এখন সিরিয়াতে। আর সিরিয়াতে এই যে হাফিজ আল বাশারকে যে ইরান সমর্থন করত, সেই সরকারের তো পতন হয়েছে। কাজেই এক পতন না হলে পরে সিরিয়া থেকেও হামলা চালাইতে পারত। হাফিজ আল বাশারের পতন না হলে সিরিয়া থেকেও ওই ইসরায়েলে হামলা চালাইতে পারত। কারণ ইরানের সময়টা কত খারাপ দেখেন, যে সিরিয়াও হলো আমেরিকার পুতুল সরকার, এদিকে ইরাক আমেরিকার পুতুল সরকার, সৌদি আরব আমেরিকার পুতুল সরকার, জর্ডান আমেরিকার পুতুল সরকার। তাহলে এই ইরানের পাশে কে দাঁড়াইতেছে বলেন? খালি ফেসবুকে পোস্ট দেওয়া ছাড়া ইরান সাহায্য পাবে? এমনকি খমেনি যদি পালাইও যায় ওই রাষ্ট্র থেকে, তাও কোনো মুসলিম দেশ তাকে মনে হয় আশ্রয়ও দিবে না। এবার আসেন রাশিয়া, যে রাশিয়া হয়তো তাকে সাহায্য দিবে। রাশিয়া সাহায্য দিবে না, কারণ কি, রাশিয়ার নিজের অবস্থা খুবই খারাপ এখন। এই যে ইউক্রেন যুদ্ধে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ওই দিনকে যে কথা বলছে, ওরা প্রায় 1 ঘন্টা কথা বলছে ফোনে ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিন। এখন এই পুতিনই চাইতেছে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায়
ইউক্রেন যুদ্ধটার সমাপ্তি করতে একটা সম্মানজনক, এবং কথাবার্তা চলতেছে। কাজে ইরানকে সাহায্য দেওয়ার মতো সামর্থ্য এখন রাশিয়ার নাই, আর সে দিবেও না। এই কারণে যে সে নিজেই এখন ট্রাম্পের কাছে ধর্ণা দিছে যে ইউক্রেনের এই যুদ্ধটা থামানোর জন্য। গেল রাশিয়া, কাজেই কোনো অবস্থাতে রাশিয়ার কাছে কোনো সাহায্য কিন্তু পাচ্ছে না ইরান। থাকে হলো চীন। চীনও 99% সম্ভাবনা আছে চীন কোনো সাহায্য দিবে না ইরানকে। কেন দিবে না বলি, চীনেরা ব্যবসা ছাড়া অন্য কিছু বুঝে না চীনেরা। তো চীনের ব্যবসা বাণিজ্যের বিশাল বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা, আমেরিকা, বিশাল বাজার। ইরানে তাদের ব্যবসা বাণিজ্যের পরিমাণ খুব কম, বাজার বড় না, বেশি ছোট। তো ইরানকে সাহায্য করতে যায় এই এত বড় বিশাল বাণিজ্য ধ্বংস করবে ইরান, এটা সম্ভব না। তাইলে এখন কে থাকলো ইরানের পাশে? আছে কেউ নাই। আর ওইদিকে ইসরায়েল, হামলা তো ইসরায়েল করে নাই, আমেরিকা নিজে না করে ইসরায়েলে দিয়ে করাইছে। আর কথাবার্তা যা বলার ট্রাম্পে বলতেছে। তাহলে এখন কি হইতে পারে এখানে? কি হইতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ, তবে ইরান এবার ক্ষমতা তাদের দেখাইতে পারছে, ক্ষয়ক্ষতি মোটামুটি ভালোই করছে ইসরায়েলের। আর ইসরায়েল তো টার্গেট কিলিংয়ে নামছে তারা। আবার ওই যে তেহরান ছেড়ে লোকজনকে চলে যেতে বলছে ট্রাম্প, এরা টার্গেট করে কিলিং করতেছে। এখন তারা এই খমিনিকে হত্যা করার জন্য টার্গেট করছে। আর ওদের টার্গেট হলো পরমাণু বিজ্ঞানী যে কয়জন আছে, ইতিমধ্যে পরমাণু বিজ্ঞানী 40 জনকে মেরে ফেলছে তারা বিভিন্নভাবে। 40 জনকে এই কয়দিনই না, এরা আগে থেকেই এই কয়দিনে মনে হয় 20 জনের মতো 24 জনের মতো মারা গেছে। টার্গেট কিলিংয়ে নামছে। ইসরায়েলের যে অস্ত্র ভাণ্ডার, এটা একটা বিশাল অস্ত্র ভাণ্ডার তাদের। আবার সেই অস্ত্রের মজুদদার হলো আমেরিকা। কাজেই ইরানের যে 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এ তো শেষের পথে। তারপরে কি হবে? আর আমেরিকাদের পরিকল্পনা কি? কিন্তু ইসরায়েলে তো দম ফুরাবে না, অর্থাৎ তো অস্ত্রের অভাব নাই। স্বাভাবিক কারণেই ইরান শুধু যে পরাজিত হবে তাই না, আরও অনেক কিছু হবে। এখন তাদের টার্গেট হলো এই খোমেনি সরকারকে, খোমেনিতে একজন স্বৈরশাসক, সে 1979 সালে মনে হয়, হ্যাঁ 79 সালে যে বিপ্লব করে এখন যে ক্ষমতায় আছে 45 বছর ধরে এই খোমেনি জেনারেশন, এরা দেখেন না কিছুদিন আগে নারী চুল দেখাকে কেন্দ্র করে হাজার হাজার নারীকে হত্যা করছে তারা, মারে ফেলছে তারা। কাজেই ওদের তো গণতন্ত্র নাই। দেশের ভিতরে বিশাল জনগোষ্ঠী আছে এই রেজিমের বিরুদ্ধে। এই যে এখন ওই যে 1979 সালে শাহ রেজা পাহলভি যে পালাই গেছিল, এই খোমেনিরা ইসলামিক বিপ্লব করলো, তার আগে তো তারা ক্ষমতায় ছিল। তার ছেলে কিন্তু কথা বলতেছে 2-3 দিন ধরে যে এখনই উপযুক্ত সময়। কি এখনই উপযুক্ত সময়? ইরানের ভিতরে যারা আছে, তাদের সমর্থক যারা আছে সেই সরকারের, এদেরকে নামার জন্য আহ্বান জানাইতেছে। আর ইসরায়েল, আমেরিকার, ব্রিটেন, এদের টার্গেটও হলো এটাই যে এই সরকারকে, খোমেনি সরকারকে সরাইয়ে দেওয়া। ওরা কি ইরান দখল করবে? দখল করবে না। ইরানে পারমাণবিক বোমা মেরে জনগণকে মাইনে ফেলবে, সব তা মারবে না। তারা এখন এই পথে গেছে। দেখবেন যে কোনো মুহূর্তে এই খোমেনির এই সরকারের পতন হবে। এখন সেই পাহলভির ছেলে, রেজা শাহ ছেলেকে ক্ষমতায় বসাবে, অথবা তাদের পছন্দ মতো একটা পুতুল সরকারকে বসাই দিলে টোটাল মধ্যপ্রাচ্য হলো তাদের জন্য নিরাপদ। তো আমাদের কাছে যতটুকু তথ্য আছে,
খুব দ্রুতই, এর মধ্যে এই ক্ষেপণাস্ত্র ইরান মারতে থাক, আর ইসরায়েল হামলা চালাইতে থাক, খুব দ্রুতই এই খোমেনি সরকারের পতন হবে। খোমেনি তো অলরেডি পালাইছে, পতন হবে, আত্মগোপনে চলে গেছে। আর পতন না হলে ইরানকে একেবারে তামাতামা করে দেবে। তো পরিশেষে একটা কথা বলতেই হয় যে ইরান মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই তো আমেরিকার বশ্যতা স্বীকার করছে, ইউরোপীয় ইউনিয়নের। কিন্তু সে সাদ্দামের মতো সেও মেরুদণ্ড সোজা করে শেষ পর্যন্ত লড়াইটা সে করে গেল। এটা একটা ভালো দিক। তবে এটা করাটা উচিত হয় নাই, কিন্তু সে করে গেল। উচিত হয় না বলছে এই কারণে, অর্ধেক দিয়েও ঠিক আছে, কিন্তু টিকতে পারবো না। পরিণতিটা এই সাদ্দামের মতোই হইতে যাবে এবং খুব দ্রুত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।